বিরতিতে যাওয়ার আগে আপনাদের মালবাজারের ছবিটা দেখাচ্ছিলাম, যেখানে একাধিক গ্রামে জল ঢুকে গেছে। নাজেহাল অবস্থা বাসিন্দাদের। তিস্তার জল বেড়ে প্লাবিত মালবাজারের টোটোগাঁও গ্রাম। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক নদীতে বাড়ছে জলস্তর। তিস্তার জল বাড়ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মালবাজারের একাধিক গ্রামে জল ঢুকে গেছে, ঘরে জল। তার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা, তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। নাজেহাল পরিস্থিতি বাসিন্দাদের, আতঙ্কে মানুষ শূন্য হচ্ছে গ্রামগুলিতে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ। শুভজিৎ, মালবাজারের একাধিক গ্রামে জল ঢুকে গেছে, বাসিন্দারা তাদের কি অবস্থা? তাদের কি প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? অন্যত্র কি তাদের কোনোভাবে স্থানান্তরিত করা হচ্ছে? দেখো অরণ্যা, সিকিম পাহাড়ে একটানা ভারী বৃষ্টির যে তিস্তা নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে গ্রামে। প্লাবিত হয়েছে মালবাজারের টোটগাঁও গ্রাম। জলবন্দী নদীর পার্শ্ববর্তী এলাকার প্রায় 55টি পরিবার। আতঙ্কে মানুষ শূন্য হচ্ছে গোটা গ্রাম। একটানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জল উপচে গ্রামে ঢুকতে শুরু করেছে। ঘরের ভেতর এবং বাড়ির উঠোনের উপর দিয়ে বইছে জলের স্রোত। কোথাও 1 হাঁটু জল তো কোথাও আবার কোমর জল। বাড়িঘর ছেড়ে ভয়ে অন্যত্র নিরাপদ জায়গায় খোঁজে পালিয়ে যেতে শুরু করেছে গ্রামবাসীরা। সময় বাড়ার সাথে সাথে তিস্তার জলস্তর বাড়ছে। গতকাল পর্যন্ত যে সমস্ত এলাকায় চাষের জমি ছিল, আজ সেখানে 1 কোমর জল বইছে। ক্ষেতের উপর দিয়ে পড়ে গিয়েছে পলি। দিশেহারা মানুষজন। এলাকার মানুষের ওখানকার জীবিকা কৃষিকাজ। তবে যেভাবে চাষের ক্ষেতের ক্ষতি হয়েছে, রীতিমতো চিন্তায় পড়েছে কৃষকেরা। ধুধু মাঠে পরিণত হয়েছে গোটা গ্রাম। শুধু পড়ে রয়েছে কংক্রিটের এবং কাঠের তৈরি ঘরগুলি। 1 কোমর জল ডেঙ্গিয়ে শেষ মাথার সম্বলটুকু তুলে নিরাপদ জায়গার খোঁজে কিন্তু পায়ে হেঁটে জীবনের ঝুঁকি নিয়ে যেতে শুরু করেছে গ্রামবাসীরা। তবে একবারের জন্য বানভাসী এলাকা পরিদর্শন করতে আসেনি প্রশাসনিক কর্তারা, এমনটাই কিন্তু অভিযোগ তাদের। তিস্তার পাড়ে টোটগাঁও গ্রামের বাসিন্দাদের এখন করুণ অবস্থা। গোটা গ্রামে তিস্তার জল ঢুকে পড়লো। এলাকার বিডিও, প্রশাসনিক কর্তা, এমনকি এলাকার মন্ত্রী তথা রাজ্যের বুলুচিক বড়াই, তিনিও খোঁজ নিতে আসেননি, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এর আগেই এলাকার বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছিল গোটা গ্রাম প্লাবিত হতে পারে। ঠিক তেমনি সিকিম পাহাড়ে একটানা বৃষ্টি এবং দুয়াশে বৃষ্টির জেরে তিস্তার জল ফুলে উঠলো, আর সেই জল ঢুকছে এখন গ্রামে। এর আগে বাসিন্দারা কিন্তু বাঁধের দাবি করেছিল, তবে এখন তাদের কথা রাখেনি প্রশাসন। ভোটের আগে দেখা মেলে নেতাদের, তবে কষ্টের সময় পর্যন্ত মারতে আসে না তারা, এমনটাই কিন্তু অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। তাই এবার বাদ নয়, তুমি ঠিক যেমনটা বলছিলে যে গ্রামবাসীরা তারা অভিযোগ করছে এই অবস্থা হলেও কোনোভাবেই কোনো প্রশাসনিক কর্তারা তারা তাদের সঙ্গে কথা বলতে আসেনি। ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ।